দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণের প্রযুক্তির গোপন লেনদেনের কারণেই পাকিস্তানের 4টি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন। পাক রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স এনডিসি সহ 4টি সংস্থা রয়েছে এই তালিকায়। বুধবার আমেরিকার কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে এই দাবি করা হয়েছে। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণের প্রযুক্তির গোপন লেনদেনের কারণেই পাকিস্তানের 4টি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন। পাক রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স এনডিসি সহ 4টি সংস্থা রয়েছে এই তালিকায়। বুধবার আমেরিকার কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে এই দাবি করা হয়েছে। গত 19 ডিসেম্বর পাক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আমেরিকার বিধিনিষেধ আরোপের নেপথ্যে সম্প্রতি প্রকাশিত ওই ঘটনায় অনুঘটকের ভূমিকা নিয়েছে বলে মনে করা হয়েছে। বাইডেনের বিদায়ী সরকার জানিয়েছে পাকিস্তান 12,000 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা আমেরিকার নিরাপত্তার পক্ষে খুবই বিপজ্জনক। কিন্তু ওই পাল্লার ক্ষেপণাস্ত্র বানাতে পারলে ভারতের প্রতিটি শহর ইসলামাবাদের নিশানায় চলে এলেও আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানা সম্ভব হবে না। ফলে জাতীয় নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগকে অমূলক বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনেকেই। আমেরিকার উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর জন ফিনার সম্প্রতি কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস শীর্ষক আলোচনা চক্রে বক্তৃতা দেন তিনি। সেখানেই পাক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে প্রথমে উদ্বেগের কথা জানিয়েছিলেন তিনি। আশঙ্কা প্রকাশ করেছিলেন আমেরিকার নিরাপত্তা নিয়েও। তারপরেই প্রশাসনিকভাবে পদক্ষেপ করে বাইডেন সরকার। ইসলামাবাদ, এনডিসি এবং করাচির 3টি সংস্থা আক্তার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল এবং রকসাইট এন্টারপ্রাইজ আমেরিকার নিষেধাজ্ঞার কবলে পড়ে। শাহিন আলম, SBS বাংলা, ঢাকা।